নমস্কার বন্ধুরা, হ্যাপি ভুজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রান্নাটা করব সেটা অনেক পুরনো দিনের রান্না, কিন্তু তার স্বাদ এখনও অসাধারণ। এখনও সবাই রান্না করে খায়। এর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে নেব এবং তাতে বড়ি 25-30টার মতো বড়ি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব। দেখো, বড়িগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার এগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেল অবশিষ্ট আছে সেই তেলের মধ্যেই আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে ফোড়ন হিসেবে দিলাম 2টো লাল শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। তার সঙ্গে দিলাম মেথি, কালো জিরে আর মৌরি। এর সঙ্গে আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার সঙ্গে আমি দিলাম জিরের গুঁড়ো। এবারে দিলাম ছোট চামচের 2 চামচ হলুদ আর ছোট চামচেরই 2 চামচ ধনে পাউডার। এবার এই মশলাগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজবো। এক দেড় মিনিট ভাজা হয়ে যাবার পরে নাড়াচাড়া করব। এখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মূলোর কুচি ছোট করে কেটে রাখা, আর দিলাম আলুর কুচি আর কচু। কচুগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে ওই ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটা নাড়ব। আমি ভালো করে নাড়াচাড়া করব মশলাটা যাতে সবজিগুলোর গায়ে লেগে যায় এবং ভালো করে সবজির গায়ে দেখো মশলাগুলো লেগে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। জল দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করব। অল্প একটু সময় নাড়াচাড়া করা হয়ে গেলে মশলাগুলো যখন ভালো করে লেগে যাবে তখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর মিনিট 5 রেখে আমি আবার ঢাকনাটা খুলেছি। খুলে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং আবার আমি ঢাকনা দেব, কেননা ঢাকনা দিলে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আলু, কচু আর মূলো আছে তো। দেখো আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে ফুটছে তরকারিটা। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব একটু বড় করে কেটে রাখা বেগুন, আর তার সঙ্গে দেব কুচি কুচি করে কেটে রাখা ফ্রেশ পালং শাক। পালং শাকগুলো দেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দেব এবং 5 মিনিট আমি সিদ্ধ করতে দেব। দেখো 5 মিনিট পরে আমি খুলেছি, শাকগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন আলু, বেগুন আর মূলোর সঙ্গে শাকটা খুব ভালো করে মিশিয়ে নেব। সবজি আর শাকগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেব। দেখো এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং জলের পরিমাণটা একটু কমে গেছে। সেই জন্যে আমি আরও হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দেব। এর থেকে বেশি জল আর লাগবে না। আমি যে পরিমাণ জল দিয়েছি
সেই জলটার মধ্যেই শাক আর সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়ে আরও ২-৩ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ১.৫ চামচ মতো আখের গুড়। এই যে দানাদার আখের গুড়টা, এই গুড়টা আমি তরকারির মধ্যে দেব। চিনিও দিতে পারো, কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করি না। চিনির বদলে আমি গুড়টা ব্যবহার করি, এতে টেস্টটা আরও বেশি ভালো হয়। গুড়টা আমি খুব ভালো করে মিশিয়ে নেব পুরো তরকারির মধ্যে। এই যে দেখো, গুড়টা ভালো করে মিশে গেছে পুরো তরকারির মধ্যে। এবার আমি আরও ৫ মিনিট তরকারিটা ভালো করে ফুটতে দেব। এখন কিন্তু আর ঢাকা দেব না, আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না। এইভাবে ফুটতে ফুটতে জলটা একটু কমে আসবে। এই যে দেখো, জলটা কমে গেছে অনেকটাই। এবারে আমার তরকারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। পালং শাকের এই ঘন্টের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। আশা করব তোমরা সবাই রান্না করে খাবে। তোমাদের খেয়ে বলবে কেমন লাগলো। আর কমেন্ট করতে ভুলো না। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যদি ভালো লাগে। হ্যাপি ভোজ। ভালোবেসে খাও।